নমো ভগবতে বাসুদেবায়। চৈত্রে চাতকটাকে পিউ পিউ স্বরে, কৃষ্ণহারা চিত্ত তার চিন্তা বিসর্জনে। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার চৈত্র মাস অর্থাৎ 16ই মার্চ 2026 থেকে 14ই এপ্রিল 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই চৈত্র মাসে রবি মীন রাশিতে অবস্থান করতে চলেছে। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক চৈত্র মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটিই হবে আপনাদের চৈত্র মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, সিংহ রাশিটি রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং এই সিংহ রাশির অধিপতি গ্রহ রবি, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি শুভকারক গ্রহ, বুধ হচ্ছে মিত্রকারক গ্রহ এবং শুক্র ও শনি এরা অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে রাশিপতি রবি এবং চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি, যার জন্মকালীন যদি শুভ বলবান থাকলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবে। এবং যেহেতু রাশিপতি এই চৈত্র মাসে আপনাদের ঠিক অষ্টমভাবে মীন রাশিতে অবস্থান করবে, যেটি দ্ব্যর্থক রাশি এবং জলরাশি, এবং অগ্নিকারক গ্রহ রবির অবস্থান এই জায়গায় 3টি নক্ষত্রের মাধ্যমে মীন রাশিটি অতিক্রান্ত করবে। রবি প্রথমেই কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 16ই মার্চ থেকে 18ই মার্চ পর্যন্ত জাগতিক সংসারে ক্রিয়াকলাপগুলি ফল দিতে অনেকটাই কিন্তু দুর্বল প্রকাশ করবে। মানসিকতা খুব সৎ হবে, জ্ঞানের দ্বারা অপরকে আপনি প্রভাবিত করতে পারবেন। শত্রুরা আপনার বশীভূত হবে। যে কোনো কাজে জনপ্রিয়তা অর্জন করতে ও নেতৃত্ব গ্রহণ করতে আপনি কিন্তু ইচ্ছুক থাকেন, এবং যন্ত্রশিল্পে বা গবেষণামূলক কাজে প্রতিষ্ঠা পেতেও পারেন। এবং যখন রবি বিশেষ করে শনির নক্ষত্রে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, সেটি 19শে মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত জাতকের চাকরি সূত্রে অবসরকালীন অর্থ পেতে কিন্তু দেরি বা বিলম্ব ঘটাবেই, এবং যত অর্থ পাবার কথা ততটা অর্থ পাবেন না। তাই আপনার কোনো না কোনো আক্ষেপ চলে আসবে। জাতক পুত্রের কাছে বশ্যতা স্বীকার অতি অবশ্যই করবে। ব্যয় আপনার কিন্তু বেশি ঘটবে। পদতলে বা চোখের সমস্যা আপনার দেখা দিতে পারে, এবং যে সমস্ত কাজে অল্প পরিশ্রমে বেশি উপার্জন হয় সেই সমস্ত কাজে জাতকের প্রিয় হয়ে উঠবে। তবে কাজকর্মে বাধা বিঘ্ন অনেক সময় কিন্তু আপনাদের উপস্থিত হতে পারে। এবং রবি যখন রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, যেটি 1 এপ্রিল থেকে 14ই এপ্রিল পর্যন্ত, যেহেতু রবি রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, সে দ্বাদশভাবে অবস্থান করলেও রবি এই জায়গায় যখন বুধের নক্ষত্রে অর্থাৎ রেবতী নক্ষত্রে, যে রেবতী নক্ষত্রটি রাশিচক্রে বলতে গেলে বুধ 3য় এবং 6ষ্ঠ ভাবের অধিপতি গ্রহ নক্ষত্রে যখন প্রবেশ করবে, তাহলে আপনাকে কোনো না কোনো অজীর্ণ রোগে কিন্তু ভোগাতে পারে। চোখের সমস্যা, নার্ভের সমস্যায় এবং ভুলে যাওয়ার প্রবণতাও কিন্তু দেখা দিতে পারে। তবে জাতকের যাতে বহুজনের উপকারে আসে অথবা বহুজনকে আনন্দ দেওয়া যায়, সেই সব কাজ অতি অবশ্যই আপনারা কিন্তু ভালোবাসেন। তবে কাজের ব্যাপারে জাতকের সবসময় সজাগ ও সতর্ক কিন্তু আপনি থাকবেনই। তবে বিশেষ করে দেখবেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা
আষাঢ় মাসে জন্মগ্রহণ করেছেন বা শ্রাবণ মাসে যারা জন্মগ্রহণ করেছেন বা অগ্রহায়ণ মাসে যারা জন্মগ্রহণ করেছেন, তাদের জন্মকালে রবি শুভ বলবান থাকলে তারা কিন্তু অতি শুভ ফলগুলো কিন্তু পাবেন। যারা আষাঢ় মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি মিথুন রাশিতে অবস্থান করছে। এই মিথুন রাশি থেকে এখন গোচরে রবি কিন্তু কর্মভাবে অর্থাৎ দশমভাবে প্রবেশ করেছে। যে শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন তার কর্কট রাশিতে রবি রয়েছে, জন্মকালীন রবি থেকে এখন নবমভাবে প্রবেশ করেছে। এবং যে অগ্রহায়ণ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের বৃশ্চিক রাশিতে রবি অবস্থান করছে, জন্মকালীন রবি থেকে এখন পঞ্চমভাবে প্রবেশ করেছে। তাদের ক্ষেত্রে এই যে পিতার সাহায্যে তার ভাগ্য উন্নতি ঘটবেই এবং কর্মলাভের যোগ এই বর্তমান সময়ে এনে দিতে পারে। আর্থিক উন্নতি বা পিতার কর্মের সঙ্গে যুক্ত বা পৈতৃক ব্যবসায় সাথে যুক্ত হতে পারে বা সন্তানের কারণে আপনি গর্ব অনুভব করতে পারেন। এবং ব্যবসা বাণিজ্যে সফলতা যারা বিদ্যাক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রেও শুভ ফল এনে দেবে। এবং বিশেষ করে সকলের সঙ্গে একটা সুসম্পর্ক এই জায়গায় রবি কিন্তু প্রদান করবে। কর্মের উন্নতি, উদ্যম লাভ এগুলো কিন্তু নিয়ে আসবে। তাদের ক্ষেত্রে শুভ বলবান যদি জন্মকালীন রবি থেকে থাকে। বর্তমানে দেখুন, যেহেতু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকা ঠিক অষ্টমভাবে অবস্থান করছে, যে আপনাদের রাশিপতি গ্রহ, এখানে জীবনে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে এই রবি। এবং এর ফলে ব্যক্তি কোনো কাজের জন্য আকস্মিক স্থানের পরিবর্তন বা পেশাগত ক্ষেত্রে বড় পরিবর্তনের সম্মুখীন আপনি কিন্তু হতে পারেন। তবে জীবন শক্তি, যেটাকে জীবনী শক্তি বলা হয়, তার কিছু না কিছু হ্রাস বৃদ্ধি ঘটতে পারে। কথা বলার সময় আপনাকে কিন্তু সংযম অতি অবশ্যই হতে হবে। বর্তমানে বড় ধরনের বিনিয়োগে ঝুঁকি নেওয়া কিন্তু আপনাদের উচিত নয়। সরকারি কাজে বাধা অতি অবশ্যই কিন্তু আসবে। এবং গুপ্তবিদ্যা বা গবেষণামূলক কাজকর্মে বা গবেষণামূলক যারা বিদ্যাক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আগ্রহটাকে কিন্তু বাড়িয়ে দেবে। এবং পিতার সাথে একটু মতবিরোধের সৃষ্টি হবার সম্ভাবনা। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম এবং ক্ষমতার লড়াই কিন্তু আপনাকে করতে হবে। তবে এই জায়গায় রবি আকস্মিক প্রাপ্ত ধন আপনাকে লাভ ঘটাতে পারে। যদি কোথাও থেকে আকস্মিক অর্থপ্রাপ্তির যোগও কিন্তু কারোর অষ্টম ভাব হচ্ছে, হঠাৎ যে কোনো ঘটনা, দুর্ঘটনা বা অপ্রত্যাশিত অর্থ, মৃত ব্যক্তির সম্পত্তি ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু ঘটাতে পারে। তবে আকস্মিক প্রাপ্ত ধন লাভ কিন্তু ঘটাবার সম্ভাবনা কিন্তু রবি নিয়ে আসতে পারে। এবং এখানে পিতা এবং পুত্রের যোগ সৃষ্টি হচ্ছে, রবি এবং শনির যোগ, যেটি বিশেষ করে এখানে রবির যখনই শনির কাছাকাছি রবি যখন এসে যাবে তখন কিন্তু এই যে শনিদেব আপনাদের এতদিন ঢাইয়ার প্রকোপ কিন্তু দিচ্ছিল, যেটি বাহ্যিক শক্তি শনিদেবের হ্রাস বৃদ্ধি ঘটবে। তখন শনির ঢাইয়ার ক্ষেত্রে বা অশুভ প্রভাব কিছুটা হলেও আপনাদের কিন্তু হ্রাস ঘটবে। এবং এখানে শুক্র শনির সঙ্গে যুক্ত থাকবে, কিছুটা হলেও শুভ ফলকার। এখানে যেহেতু আপনাদের কর্মপতি গ্রহ শুক্রের সঙ্গে যুক্ত, সেখানে কর্মের উন্নতির জায়গাটা কিন্তু প্রদান করতে পারে। তবে হ্যাঁ, সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে জন্মকালীন যার যদি দেখা যায় যে রবি শনি বিশ্বরাশিতে অবস্থান করছিল বা জন্মকালীন রবি শনি যদি কন্যা রাশিতে অবস্থান করছিল আপনাদের অর্থভাবে বা আপনাদের পঞ্চমভাবে মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসার জায়গায় ধনু রাশিতে যার শনি রবি অবস্থান করছিল, বা জন্মকালীন যদি আপনাদের ঠিক এই মীন রাশিতে রবি শনি কারো যদি যোগ সৃষ্টি করে থাকে, তার ক্ষেত্রে কিন্তু শুভ ফল উঠে আসবে না। নানান দিক দিয়ে বাধা বিঘ্ন জর্জরিত হতে পারে। পিতার স্বাস্থ্য বিষয়ে সমস্যা আসতে পারে। পিতার সঙ্গে পুত্রের মতের মিল নাও দিতে পারে। এই জায়গাগুলো যাদের জন্মকালীন রবি শনি অবস্থান করছে। এই যে আপনাদের ক্ষেত্রে বুধ, যে বুধ আপনাদের ক্ষেত্রে অর্থপতি এবং লাভপতি গ্রহ, সে আপনাদের সপ্তমভাবে এখন বর্তমানে অবস্থান করছে, যেখানে মঙ্গল এবং রাহু যুক্ত। বুধ এমনিতেই বালক সুলভ গ্রহ, যে কোনো গ্রহের সঙ্গে বসে থাকলে তাই সেই গ্রহের ফলগুলো অনেক সময় প্রদান করে থাকে। এবং এই জায়গায় বর্তমান সময়ে আপনার ভাগ্য আপনার সহায় কিন্তু ঘটাতে পারে এবং দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলি এখন গতি পাবে এবং সম্পূর্ণ করতে পারবেন এই দীর্ঘদিনের কাজগুলো এই মুহূর্তে। এবং ব্যবসায় বড় কোনো ডিল বা চুক্তি হওয়ার সম্ভাবনাও কিন্তু বেশি, কারণ
একাদশপতি গ্রহ এবং অর্থপতি গ্রহ সপ্তমভাবে বন্দুকগৃহে অবস্থান করছে। হ্যাঁ, এখানে মঙ্গলযুক্ত, মঙ্গল এখানে আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি এবং শুভকারক গ্রহ, এবং সেই ক্ষেত্রে নতুন চাকরির প্রস্তাব এবং সন্তানের পক্ষ থেকে আপনি শুভ সংবাদও কিন্তু কিছু না কিছু লাভ ঘটাতে পারে এই বুধ। তবে এখানে মঙ্গল অবস্থান করছে যে কিনা আপনাদের চতুর্থপতি, অর্থাৎ বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ এবং মেষ রাশির অধিপতি গ্রহ চতুর্থ নবম ভাবের অধিপতি গ্রহ সপ্তমভাবে অবস্থান করছে, যে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে সপ্তম এবং অষ্টমভাবে 2 তারিখ থেকে অষ্টমভাবে প্রবেশ করবে, যেটা ব্যবসা বাণিজ্যে খুব ভালো ফল কিন্তু এই মঙ্গল প্রদান করবেই। বিশেষ করে যারা রিয়েল অ্যাসেট বা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন, প্রযুক্তিবিদ্যার সঙ্গে আইটি সেক্টরে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে শুভ ফলগুলো, ব্যবসা বাণিজ্য বলুন, যাবতীয় দিক দিয়ে শুভ ফলগুলো এনে দেবে। তবে 2 এপ্রিলের পর ঠিক অষ্টমভাবে প্রবেশ করবে, তখন কিন্তু একটু আঘাত, চোট আঘাত লাগার সম্ভাবনা নিয়ে আসতে পারে, কারণ ওখানে শনি অবস্থান করবে, রবি অবস্থান করবে, এবং রক্তচাপ বৃদ্ধি ঘটতে পারে, বা দুর্ঘটনায় আপনাকে কোনো ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে। সে কারণে আপনাকে সতর্কতা অবলম্বন, মানসিক চাপ, অস্থিরতা বৃদ্ধি করবে। তবে হ্যাঁ, গুপ্তবিদ্যার ক্ষেত্রে বা গবেষণামূলক কাজে বা বিদ্যায় শুভফল এই মঙ্গলও কিন্তু নিয়ে আসবে, কারণ অষ্টম ভাব হচ্ছে গুপ্ত বিদ্যাকে নির্দেশ করে থাকে, বা অকস্মাৎ প্রাপ্তির যোগ, লটারি, শেয়ার ফাটকা থেকে এইগুলো কিন্তু তখনও কিন্তু মঙ্গল প্রদান করতে পারে। এবং ওখানে অবস্থান করলো দ্বিতীয়ভাবে উপরে দৃষ্টি প্রদান করবে, এবং এখানেও যেটা অবস্থান করছে কিছু না কিছু অকস্মাৎ প্রাপ্তির যোগও কিন্তু প্রদান করতে পারে। এখানে শুক্র তৃতীয় ভাবের অধিপতি গ্রহ, কর্মভাবের অধিপতি গ্রহ, সেও কিন্তু তুঙ্গস্থ অবস্থায় 26 তারিখ পর্যন্ত অষ্টমভাবে থাকবে। অষ্টমভাবে শুক্র কিন্তু শুভফল এমনিতে গোচর চলাকালীন দিয়ে থাকে। আপনি হঠাৎ করে কোনো গুপ্ত বা অকস্মাৎ অর্থ বা পৈতৃক সম্পত্তি থেকে আর্থিক লাভ আপনাকে কিন্তু ঘটিয়ে দিতে পারে এই শুক্র। তবে আগে যদি কোনো বিনিয়োগ যদি আপনাদের করা থাকে, যার রয়েছে আগে থেকে বিনিয়োগ, তার ক্ষেত্রে ভালো রিটার্ন এই সময় পেতে পারেন, এবং পুরনো ভুল বুঝাবুঝি সেটি কিন্তু মিটে যাবে। সেটি প্রেমের ক্ষেত্রে হতে পারে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ভুল বুঝাবুঝি কারোর সঙ্গে যদি থেকে থাকে এই শুক্র কিন্তু মিটিয়ে দেবে, এবং অবিবাহিতদের জন্য বিবাহের প্রস্তাব কিন্তু নিয়ে এসে দেবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে পরিবর্তন, ব্যবসায় শুভ ফল, এবং যাবতীয় দিকে একটা রোমান্সের ব্যাপারটাও কিন্তু এই শুক্র কিন্তু লাভ ঘটাবে। এবং রাহু আপনাদের ঠিক সপ্তমভাবে অবস্থান করছে, এবং এখানে রাহুও দেখবেন ব্যবসা বাণিজ্যে নতুন প্রজেক্ট থেকে সাফল্য, এবং রাহুর প্রভাবে সম্পদ এবং অর্থ উপার্জনের প্রতি প্রবল আগ্রহ কিন্তু রাহু বাড়িয়ে দিতে পারে। কারণ এখানে রাহু সপ্তমভাবে অবস্থান করলেও তৃতীয় এবং একাদশ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যেটা বুদ্ধির ভুলেও কিন্তু আবার এই রাহু অর্থ কষ্ট বা অর্থ নষ্ট করতে পারে। বিবাহের পরে অনেকের ক্ষেত্রে এই ভাগ্য উন্নতিও রাহু কিন্তু নিয়ে আসতে পারে, তাদের ক্ষেত্রে প্রবল যোগ সৃষ্টি করতে পারে। তবে সমাজে সম্মান ও জনপ্রিয়তা লাভ ঘটাতে পারে, দাম্পত্য অনেক সময় জীবনেও মতান্তরও ঘটাতে পারে। যার জন্মকালীন গ্রহের অবস্থান অনুযায়ী সে তো ফলটা পাবে সেই কারণে। এবং শনিও আপনাদের অষ্টমভাবে অবস্থান করার কারণে দেখবেন আয়ু দীর্ঘায়ুতে নিয়ে আসে। তবে কর্মক্ষেত্রে বাধার সম্মুখীনও হতে হয়, কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাকে যাবতীয় শনিদেব কিন্তু প্রদান করবে। তার যাদের মধ্যে আবার বিশেষ করে ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা, সততা যাদের মধ্যে রয়েছে, তাদের ক্ষেত্রে দেখবেন কিছুটা হলেও এই শনিদেব উন্নতি কিন্তু নিয়ে আসবে। তবে চাকরিতে আকস্মিক পরিবর্তন কিন্তু ঘটাতে পারে। আর্থিক বিষয়ে একটু আপনাকে সতর্কতা, কারণ অর্থভাবের উপরে শনিদেবের দৃষ্টি থাকছে। তাই আপনারা ঝট করে অর্থটাকে বিনিয়োগ বা অর্থ ব্যাপারে আপনাকে সবসময়ের জন্য বেশ যতদিন এখানে শনিদেব অবস্থান করবে সতর্কতা অবলম্বন, এবং পরিবারের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন এইগুলো করতে হবে। এবং যদি কোনো বিনিয়োগ করতে যান আপনি বারবার চিন্তা ভাবনা করে তবেই কিন্তু এগোনা উচিত, এইটুকু আমি বলতে পারি। তবে বৃহস্পতিও আপনাদের লাভভাবে অবস্থান করছিল, এতদিন বক্রতার মাধ্যমে ছিল, মার্গী হয়েছে। সেই কারণে সিংহরাশির জাতকের বিশেষ করে ভাগ্যে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে এই বৃহস্পতি, যেহেতু লাভভাবে থাকার জন্য, এবং বিশেষ করে আয়ের উৎস বাড়িয়ে তুলতে পারে।
এবং ব্যবসা বাণিজ্যে বড় ধরনের লাভ ঘটাতে পারে। হঠাৎ অর্থ প্রাপ্তির জায়গাটাও কিন্তু নিয়ে আসতে পারে, যেহেতু পঞ্চম ভাবের অধিপতিকে, অষ্টম ভাবের অধিপতিকে একাদশ ভাবে বসে রয়েছে এবং অর্থপতির উপরে দৃষ্টি দেবে এবং মাস জুড়ে প্রায়। এবং যেটি কর্মজীবনে আটকে থাকা কাজগুলি আপনার গতি পেতে সাহায্য করবে এবং পদোন্নতি বা নতুন বড় দায়িত্ব আপনাকে এনে দিতে পারে। তবে পারিবারিক জীবনে সুখ শান্তি, প্রাপ্ত ধন আপনাকে প্রাপ্তি ঘটাবে এই বৃহস্পতি। জাস্ট এই মাসের ক্ষেত্রে আপনাকে বৃহস্পতি কিন্তু সাপোর্ট দিতে পারে, কারণ বক্রতার মাধ্যমে থেকে বেরিয়ে মার্গী হয়েছে। কেতু আপনাদের রাশিভাবে রয়েছে, কিছুটা রাশিভাবে থাকার জন্য বিভ্রান্তি বা জেদ বা একাকিত্ব আসতে আপনার কিন্তু নিয়ে আসতে পারে এই কেতু। তবে দাম্পত্য জীবনে স্বাস্থ্য বিষয়ে আপনাকে সচেতনতা থাকতে হবে বা সচেতন অবস্থায় থাকতে হবে। আত্মবিশ্বাসকে একটা অভাব কিন্তু সৃষ্টি করে থাকে, মানসিক চাপ কিন্তু দেবেই এই কেতু, কারণ কেতু সাধারণত রাশিভাবে সেই মতো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না। যাবতীয় বিষয়ে কিছু না কিছু বিলম্ব ঘটাতে পারে এবং প্রত্যাশিত কাজগুলি গতির সম্ভাবনা কিন্তু কিছু না কিছু এনে দিতে পারে। তবে আমি একটা কথাই বলবো, যেহেতু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি শুভ কারক গ্রহ, জন্মকালীন বিশেষ করে যার দেখবেন ধনু রাশিতে বৃহস্পতি অবস্থান করছে বা মিথুন রাশিতে জন্মকালীন যার বৃহস্পতি অবস্থান করছে বা জন্মকালীন যার কুম্ভ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, সিংহ রাশির জাতক জাতিকারা এই মাসে অতি শুভ ফল অতি অবশ্যই ঘটবে। দেখবেন যাদের এই জায়গায় ধনুরাশিতে অবস্থান করছে, সন্তানরা এই মুহূর্তে কিন্তু যাবতীয় দিক দিয়ে উন্নতি, সফলতা সন্তানের ক্ষেত্রে, বিদ্যাক্ষেত্রে থাকলে তার জ্ঞানের জায়গাটা বাড়িয়ে তুলবে এবং অনেক সময় স্ত্রীর ভাগ্যে আপনার ভাগ্য উন্নতি এই জায়গায় বৃহস্পতি কিন্তু নিয়ে আসবে। এবং তাছাড়া এই যে মঙ্গল এখন সপ্তমভাবে অবস্থান করলো, যার জন্মকালীন যদি দেখেন যে মঙ্গল বিশ্বরাশিতে অবস্থান করছে বা জন্মকালীন যার মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করছে, জন্মকালীন যার মঙ্গল কন্যা রাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রে দেখবেন জন্মকালীন মঙ্গলকে শুভ বলবান যদি থাকে তাহলে অতি অবশ্যই মঙ্গলও কিন্তু শুভ ফল কিন্তু আপনাদের ক্ষেত্রে নিয়ে আসবেই। এবং এই যে জন্মকালীন এখন শুক্র তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, যদি নিচস্থ অবস্থায় থাকে, যদি দেখা যায় যে দ্বিতীয়ভাবে অর্থের জায়গায় নিচস্থ ছিল, সে কিন্তু দেখবেন এই সময় ভালো রেজাল্ট কিন্তু পাবেন। তবে এখানে রবি শনির যে বিষ যোগ, এই রবি শনির যে বিষ যোগটি বা পিতা পুত্রের যোগ বলা হয়ে থাকে, তবে জন্মকালীন রবি শনির কি অবস্থান অনুযায়ী এই জায়গায় তার ক্ষেত্রে ফলটা কিন্তু পাবেন, এইটুকু বলতে পারি। তবে যার জন্মকালীন যদি বিশ্বরাশি রবি শনি অবস্থান করে থাকে কন্যা রাশিতে বা ধনু রাশিতে বা মীন রাশিতে যার রবি শনি যোগ সৃষ্টি হয়ে রয়েছে, তার ক্ষেত্রে নানান সমস্যা সে কিন্তু উদ্ঘাটিত হবে। তাই জন্য আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট থাকার কথা বলি, যে রাখার কথা বলি, কারণ শনিদেব হচ্ছে কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত এবং 4 যুগে 4টি যুগধর্ম রয়েছে। এই কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি জপ করুন, দেখুন গীতা ভাগবত নিয়ে আপনি চলুন, দেখবেন শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, সব গ্রহগুলোই সন্তুষ্ট হয়ে আপনার ফলে ফল দেবে। কারণ এটা কলিযুগে 4 যুগে 4টি যুগধর্ম, কলিযুগের যুগধর্ম করতেই হবে, এটা মাথায় রাখতেই হবে আপনাকে। এবং আপনার জীবনটা যতই এখানে সাড়ে সাতি ঢাইয়া বলুন, এগুলো তো সবসময় পাস করবে। শনিদেবকে তার ভাগ্য বিধাতা কর্মফল প্রদান করছে, আমার পূর্বজন্মের কর্মফল অনুযায়ী আমি ভোগ করবই, সেটাকে সে একমাত্র এই নাম জপেই কিছুটা হ্রাস ঘটবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। আপনার ছাই চাপা কপালও দেখবেন তখন, বা পাথর চাপা কপালও কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট আনতে পারবে। সেই কারণে আমি আর দীর্ঘায়িত না করে আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, গীতা বা ভাগবত নিয়ে চলুন, গীতা ভাগবত বাড়িতে সময় পেলে আপনি একটু পাঠ করুন, দেখবেন আপনার জীবনটা বদলে যাবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেল লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে হবে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি রাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।